যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর, এককালীন 25,000 টাকা দিয়ে সাহায্য করবে আসাম সরকার। কাল করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি সভা। সেবা এবছরের মেট্রিক পরীক্ষা রুটিন প্রকাশ করেছে গতকাল। এবার বাড়ানো হলো রেলের ভাড়া। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে যেসব ছেলেরা ভালো ফলাফল করতে পারবে তাদেরকেও স্কুটি দেওয়া হবে। 150 বছরের পুরনো মন্দিরের কাজ শুরু হলো বড়খলায়। কৃষি আইন বাতিলের দাবিতে শিলচরে বাইক মিছিল করল ডিওয়াইএফআই। আজ হাইলাকান্দিতে আসছেন গৌরব গগৈ। রামনাথপুর বৈরবী জাতীয় সড়কের অবস্থা বেহাল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, সংস্কারের দাবি জনগণের। বিগত 30 বছরের রেকর্ড ভেঙে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে সর্বাধিক ছাত্রছাত্রী। কোউইন অ্যাপ মোবাইলে ডাউনলোড না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গতকাল থেকে শুরু হয়েছে আশা কর্মীদের আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। কাল করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি সভা। আগামীকাল সকাল 11টার সময় করিমগঞ্জ জেলা শাসকের সভাকক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি মর্মে এক সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, জেলার 5 বিধায়ক সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা বৃন্দ। এদিনের সভায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে এই প্রস্তুতি সভা আজ অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা আগামীকাল অনুষ্ঠিত হবে। সেবা এবছরের মেট্রিক পরীক্ষা রুটিন প্রকাশ করেছে গতকাল হাই স্কুল শিক্ষান্ত ফাইনাল পরীক্ষা অর্থাৎ মেট্রিকের রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড আসাম। সেবা প্রকাশিত রুটিন মতে এবছরের মেট্রিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 11 মে থেকে, তবে থিওরি পরীক্ষা শুরু হবে 1 জুন থেকে। আগেই জানানো হয়েছিল এবছরের এইচএসএলসি পরীক্ষা শুরু হচ্ছে 11 মে থেকে এবং 12 মে থেকে শুরু হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসামের ওয়েবসাইটে এই রুটিন পাওয়া যাবে। পরবর্তী খবরে যাওয়ার আগে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি বিশ্বপ্রভুর অফুরন্ত দয়ারাশি কামনা করছি। যারা আমাদের গ্লোবাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেখছেন এবং লাইক শেয়ার করে উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজে হলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন। এবারে আসা যাক পরবর্তী খবর। এবার বাড়ানো হলো রেলের ভাড়া। করোনা মহামারীর প্রকোপ কিছুটা কাটিয়ে ওঠার পর থেকেই ইন্ডিয়ান রেল আস্তে আস্তে সবগুলি ট্রেন চালু করার ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে যেসব ট্রেন চালু হয়েছে সেগুলিতে ভ্রমণ করতে হলে রিজার্ভেশন টিকিট অবশ্যই কাটতে হচ্ছে প্রত্যেক যাত্রীদের। প্রত্যেকটা টিকিটের মূল ভাড়ার সঙ্গে এখন থেকে রিজার্ভেশনের আরো 15 টাকা রিজার্ভেশন ফিস হিসাবে অতিরিক্ত দিতে হবে যাত্রীকে। 150 বছরের পুরনো মন্দিরের কাজ শুরু হলো বড়খলায়। কাছাড় জেলার সংগ্রামপুরের সন্ন্যাসী টিলায় 150 বছরের পুরনো একটি মন্দিরের সংস্কারের কাজের শিলান্যাস করলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। আসাম দর্শন প্রকল্পের আওতায় এই মন্দিরের জন্য 10 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মন্দির সংস্কারের কাজ শুরু করেছেন বিধায়ক কিশোর নাথ। কৃষি আইন বাতিলের দাবিতে শিলচরে বাইক মিছিল করল ডিওয়াইএফআই। কাছাড় জেলার মধুরাপুর পয়েন্ট থেকে কাশীপুর পর্যন্ত এদিন ডিওয়াইএফআই এর উদ্যোগে বাইক মিছিলে প্রায় শতাধিক যুবক অংশ নেন। শুরুতে তারা মধুরাপুর অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে দিল্লিতে আন্দোলনরত অবস্থায় শহীদ হওয়া কৃষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর অনুষ্ঠিত হয় প্রতিবাদী সভা। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি পালবব লস্কর, দেবজিৎ গুপ্ত, যুব নেতা সারস্বত মালাকার, রাজেশ দেব এবং স্থানীয় কৃষক নেতা লুৎফুর রহমান প্রমুখ। আজ হাইলাকান্দিতে আসছেন গৌরব গগৈ। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিতাভস্ম বিসর্জনের জন্য আজ হাইলাকান্দি জেলায় আসার কথা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র তথা সাংসদ গৌরব গগৈ। সঙ্গে আসবেন আসাম প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
রামনাথপুর বৈরবী জাতীয় সড়কের অবস্থা বেহাল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, সংস্কারের দাবি জনগণের। হাইলাকান্দি জেলার 154 নং জাতীয় সড়কের রামনাথপুর বৈরবী অংশের অবস্থা বেহাল অনেক দিন থেকেই। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করছেন যানবাহনে। এ নিয়ে বারবার দাবি জানানো সত্ত্বেও এই সড়ক সংস্কারের প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার। জনক্ষোভ দিন দিন বাড়ছে। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা সফরে আসা বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ বিশ্বজিৎ দৈমারির কাছে সড়ক মেরামতের জন্য দাবি তুলে ধরেন উপজাতি নেতা জীবন্ত বাহু রিয়াং। প্রতিনিধি দলকে বিশ্বজিৎ দৈমারি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত অত্র এলাকা থেকে কোনো ভূমিপুত্র বিধানসভায় পাঠানো না হবে তত সময় পর্যন্ত তাদের সমস্যা মিটবে না। কোউইন অ্যাপ মোবাইলে ডাউনলোড না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গুগল প্লে স্টোর বা অন্যান্য অ্যাপ স্টোর থেকে কোউইন অ্যাপটি মোবাইলে ডাউনলোড না করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের টুইটারের মাধ্যমে জানানো হয়েছে, কোউইন অ্যাপটি ডাউনলোড করে কেউ যেন তাতে নিজের ব্যক্তিগত ইনফরমেশন গুলো না দেন, নইলে অনেক সমস্যায় হয়তো পড়তে পারেন। এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে এ সমস্যায় ভুগছেন। শীঘ্রই সরকারের পক্ষ থেকে করোনা ভ্যাকসিন সম্পর্কিত অ্যাপ বাজারে আসবে, যেটি হবে সম্পূর্ণ নিরাপদ। গতকাল থেকে শুরু হয়েছে আশা কর্মীদের আন্দোলন। সারা আসাম আশা কর্মী সংস্থা গতকাল থেকে আগামী 2 সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যে স্বাস্থ্য পরিষেবা বয়কটের ডাক দিয়েছে। সংস্থার সভানেত্রী দীপ্তি দেব মঙ্গলবার জানিয়েছেন, সরকার তাদেরকে বারবার প্রতিশ্রুতি দিলেও আশা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের ব্যাপারে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। দীর্ঘ 15 বছর থেকে রাজ্যের আশা কর্মীরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেলেও তাদের দাবি পূরণে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। দীর্ঘদিন থেকে তারা সরকারের কাছে তাদের নিয়োগপত্র প্রদান, উপযুক্ত বেতন প্রদান সহ অনাময় সমিতির মাধ্যমে প্রত্যেক আশা কর্মীর এলাকায় 10,000 টাকা করে মঞ্জুর এবং প্রত্যেক আশা কর্মীকে অটল অমৃত যোজনা এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসেবার সুবিধা প্রদান করা সহ 60 ঊর্ধ্ব আশা কর্মীদের অবসর গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন তারা। এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তাদের এই ধর্মঘট। বিগত 30 বছরের রেকর্ড ভেঙে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে সর্বাধিক ছাত্রছাত্রী। জানা গেছে, এবছর আসামে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে 4,39,303 জন পরীক্ষার্থী। বিগত 30 বছরের মধ্যে এত অধিক পরীক্ষার্থী বসেননি মাধ্যমিক পরীক্ষায়। এ যাবৎ 2015 সালে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন 3,86,783 জন ছাত্রছাত্রী। 1989 সালের পর এই সংখ্যাটি ছিল সর্বাধিক, কিন্তু এবছর সেই সংখ্যা অতিক্রম করে 4,39,303 জন পরীক্ষার্থী স্কুল শিক্ষান্ত পরীক্ষায় বসছে বলে খবরে প্রকাশ। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে যেসব ছেলেরা ভালো ফলাফল করতে পারবে তাদেরকেও স্কুটি দেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মাজুলিতে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জানিয়েছেন, এবছর শুধুমাত্র মেয়েদেরকে বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে একটি করে স্কুটি দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। আগামীতে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে উচ্চতর মাধ্যমিকে যেসব ছেলেরাও ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকেও স্কুটি দিয়ে পুরস্কৃত করা হবে। যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর, এককালীন 25,000 টাকা দিয়ে সাহায্য করবে আসাম সরকার। আসাম সরকারের আরেক পদক্ষেপ, শিক্ষিত যুবক যুবতীদেরকে এককালীন 25,000 টাকা দিয়ে সাহায্য করার ঘোষণা। যে সকল যুবক যুবতীদের বয়স 25 থেকে 45 এর মধ্যে, তারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। আবেদনপত্র আগামী 18 জানুয়ারির আগে প্রত্যেক জেলার সমাজ কল্যাণ বিভাগের কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার বেশি হলে আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের মধ্যে যারা বিপিএল তালিকাভুক্ত হবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যারা স্নাতকোত্তীর্ণ হবেন না তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না। এই স্কিমে আবেদন করতে হলে প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই তপশিলি সম্প্রদায়ভুক্ত হতে হবে। আবেদনপত্রের সঙ্গে কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বার্ষিক আয়ের প্রমাণপত্র সহ অন্যান্য ডকুমেন্টস জমা দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনকার আয়োজন ছিল এতটুকুই। পরবর্তী সম্প্রচারে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন এই আশা রেখে এখানেই অনুমতি চাইছি।